নমস্কার, আপনাদের প্রত্যেককে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আর আপনাদের কাছে স্পেশাল ওয়েলকাম করবে আমাদের ঋতু বেবি। বলো প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসলে আজকে আছে একটা পৈতে বাড়ি বললে বলাটা ভুল হবে। আজকে হচ্ছে আমার এক দিদির, মানে খুব কাছের এক দিদির ছেলের পৈতে। আর আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে একটা পৈতে অনুষ্ঠান সামনে থেকে দেখার। অনেক রকম নিয়ম শুনেছি, যে গায়ে হলুদ হয়, খোলাতে খই দেয়, ভোরবেলাতে উঠে দই চিড়ে খাওয়ায়, মানে বিয়ের যা যা নিয়মকানুন হয় সমস্ত নিয়মকানুনই এখানে পালন করা হয়। এসব আমার শোনা কথা, আমি শুনেছি, কিন্তু নিজের চোখের সামনে থেকে কখনো কোনো পৈতের অনুষ্ঠান দেখিনি বা দেখার কোনো সৌভাগ্য হয়ে ওঠেনি। তাই এখন যখন এই সুযোগটা পেলাম, এই সুযোগটা তো আর পরে কখনো পাবো না। আবার কখন কার পৈতে হবে, সেখানে পৈতের অনুষ্ঠানে থেকে পৈতে দেখতে পারবো কি না। আসলে অনুষ্ঠানটা তো আগের দিনেই হয়ে যায়। আগে নাকি অনেক আগে 3 দিন 4 দিন করে নাকি ব্রহ্মচারীকে ঘরের মধ্যে রাখা হতো, কিন্তু এখন বাচ্চা ছেলেরা তো 3 দিন ধরে রুমের মধ্যে ঢুকে থাকতে পারবে না। তাই একদিন ডেকেই তার পরের দিনে বের করে দেওয়া হয়। সাধারণত এমনি কোনো বাইরের নিমন্ত্রণ থাকলে ভোজটা খেয়ে আসা হয়, কিন্তু এটা যেহেতু একদম কাছের, ততদিন না হলে হয়তো হয়ও না। হয়তো আমার এবার সুযোগ এসেছিলো যে যাই, ভগবানও চেয়েছিল যে যা, তোর যখন এতদিন ধরে পৈতে দেখার ইচ্ছে, তাহলে যা, পৈতেটা দেখেই আয়। তাই আজকে আমরা সকাল সকাল চলে এসেছি দিদির বাড়িতে পৈতে দেখতে। আর এখানটা কাছেও ছিল খুব, ওই জন্য খুব একটা বেশি দূরে হলে তো যাওয়া হয় না, অনেক সময় যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন রকম অসুবিধার কারণে। তো এখানে আমরা সকাল সকাল চলে এসেছি। এসে যখন আমরা এলাম তখন দেখছি গায়ে হলুদ হয়ে গেছে। আমাদের নতুন ব্রহ্মচারীর, মানে বরমশাইয়ের ফটো শ্যুট চলছে। তো ছবি টবি তোলা হলো। এখানে ওদের মা কালীর মন্দির আছে, সেখানে গিয়ে প্রণাম করে আসা হলো। এখন এখানে চলছে পৈতের সমস্ত অন্যান্য কাজকর্ম। ওই যে ছেলেটি বসে আছে দেখছেন, ও আজকে ওরই পৈতে। ওর নাম হচ্ছে শুভম। আর এই যে এনাকে যাকে দেখছেন সমস্ত রিচুয়ালসগুলো পালন করছে, ইনি হচ্ছে শুভমের বাবা। তো পৈতে সমস্ত নিয়মকানুন এখানেই পালন করা হবে। তাই প্রথমে যখন সমস্ত নিয়ম শুরু হয়, তার প্রথমেই নারায়ণকে এনে প্রতিষ্ঠা করে পুজো করে তারপরে অন্যান্য সমস্ত কিছু নিয়ম পৈতে শুরু করা হয়। আর এখন তো চলছে চড়ু রান্না করা। এটাই নাকি পৈতের প্রধান প্রসাদ, যে ব্রহ্মচারীর প্রধান প্রসাদ হচ্ছে এইটি। এই প্রসাদটি দেওয়া হবে কালকে সকালে প্রত্যেককে। আজকে এটি রান্না করে রেখে দেওয়া হবে এবং প্রসাদটি কালকে সকালে প্রত্যেককে দেওয়া হবে। এখন তো এদিকে পণ্ডিত মশাইয়ের কাছে আমাদের যিনি ব্রহ্মচারী, হবু ব্রহ্মচারী, তার বাবার যে সমস্ত কাজকর্মগুলো বা রিচুয়ালসগুলো পালন করার আছে, সে আমরা ওইদিকে সমস্ত নিয়ম নীতি পালন করবে। আর এদিকে আমাদের ব্রহ্মচারীর মুন্ডন চলছে। তো আমরা প্রত্যেকে বলছি যে চুপচাপ শান্ত হয়ে, এত সুন্দর করে সে মাথা নাড়া করেছে, তারপরে কানে দুটো ফুটো করেছে, একদম স্টিল বসেছিল, একটুকু নড়াচড়া করেনি, কোনো কান্নাকাটি নেই। শুভম আমাদের এত লক্ষ্মী ছেলে, বেশ সুন্দর করে বসে বসে কানে ফুটো করে নিল। আর এই যে এনাকে যাকে দেখছেন, যে ওকে মিষ্টি খাওয়াচ্ছে, এটি হচ্ছে ওর জেঠুমা। আর ওর তো জেঠুমা, মানে আমারও দিদির যা হচ্ছে, আবার একদিক থেকে আমার বন্ধু মাও হচ্ছে। মানে শুভমের জেঠুর মেয়ে আমাদের সঙ্গে পড়াশুনো করতো। লীনা হচ্ছে আমার বান্ধবী, এটা হচ্ছে আমার বান্ধবীর মা। আর এই যে শুভম আজকে যার পৈতে, তার ভালো নাম হচ্ছে প্রণয় চট্টোপাধ্যায়। তো আজকে প্রণয়েরই শুভ উপনয়ন, সেই ব্যানারটি ওখানে লাগানো আছে। আর এইদিকে তো সমস্ত নিয়ম নীতিগুলো সুন্দরভাবে চলছে। আর এই দেখুন, চলুন আপনাদেরকে একবার নারায়ণকে দর্শন করায়। ওই যে দেখছেন দূরে মালা পরানো আছে, সিংহাসনে বসা আছে, ওইটি হচ্ছে নারায়ণ। এই প্রথমেই তো ওনাকে এনে প্রতিষ্ঠা করা হলো, পুজো করা হলো, তারপরে অন্যান্য নিয়ম নীতি শুরু হলো। ব্যবস্থাও করেছিল খুব সুন্দর। তো গরম ছিল, মানে ওই সপ্তাহটা এত গরম, এত টেম্পারেচারটা দিনকে দিন বাড়ছিল, কিন্তু সেই পৈতের দিনে সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে গেছে, কারো কোনো অসুবিধা হয়নি। ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল। আসলে বাড়ির ভিতরের এরিয়াটা তো অনেকটাই বড়, মানে সাফিসিয়েন্ট জায়গা ছিল, সেজন্য কারো কোনো অসুবিধা হয়নি। তো মোটামুটি এদিকে কাজকর্ম কমপ্লিট। এবার এদিকে সমস্ত কিছু, এই যে প্রথমে মা ভিক্ষা দেবে, ভিক্ষা দেওয়া হয়ে গেলে তারপরে ব্রহ্মচারী ঘরে ঢুকবে। আর এই যে এখন ঘরে ঢুকবে, তারপরে নাকি আবার কালকে ভোরে ওর যে ভিক্ষা মা, উনি ওকে প্রথম মুখ দেখবেন,
মুখ দেখার পরে তারপরে গ্রামে ভিক্ষা করতে বেরোবেন। এই তো নিয়ম। চলুন আপনাদের সঙ্গে পুরোটাই একটু একটু করে শেয়ার করব। এই যে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, এটা ওর বাবা, এটা তো আগেই বললাম। আর ওই যে হাতে থালা নিয়ে, ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওর মাসি দিদা, মানে ওর দিদার বোন। আর এই যে ক্যামেরাম্যানরা, এদের তো সব সময় ধরুন একটা প্রেশার থাকে যে ছবি তোলা সমস্ত রিচুয়ালসের মাঝখানে। আর ওই যে পাশে দাঁড়িয়ে আছে দেখছেন ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি পরে, ওইটাই হচ্ছে ওর মা। তো প্রথম ভিক্ষাটি দেবে ওর মা, আর তারপরে মাসি দিদা এরা সব একে একে প্রত্যেকে ভিক্ষা দেবে, ব্রহ্মচারীকে প্রণাম করবে, তারপরে ব্রহ্মচারী ঘরে ঢুকবে। আমি তো এখানেই আছি। এবার ঋতু বেবি সকাল থেকে আমার সঙ্গেই ছিল, আমি এদিক ওদিক দেখাচ্ছি, দেখছি ঋতু বেবিকে তো দেখতে পাচ্ছি না। তারপরে দেখছি উনি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছেন। আমি যতটা কাছ থেকে দেখছি, উনি আরও কাছ থেকে অবজার্ভ করতে চাইছেন জিনিসটা। তো দেখছি ওখানে টুক করে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই যে সবুজ রঙে যাওয়া পড়েছে, ওই মেয়েটিকে আপনারা চিনতে পাচ্ছেন কিনা দেখুন তো, ওই যে আমাদের ঋতু বেবি। চলুন, ওর মায়ের এবার ভিক্ষা দেওয়া হয়ে গেছে। এবার মায়ের পরে একে একে প্রথমে দেবে মাতুল বংশ, এটা হচ্ছে ওর মামা। তো প্রথমে দেবে মাতুল বংশ, তারপরে আরও পিতৃবংশের যারা আছে তারা প্রত্যেকে ভিক্ষা দেবে। তারপরে এবার বাকি যারা ভিক্ষা দিতে চায়, ব্রহ্মচারীকে ভিক্ষা দিতে যারা ইচ্ছুক, মানে ব্রাহ্মণ ছাড়া শূদ্ররা, তারা কালকে সকালে যখন গ্রামে বেরোবে ভিক্ষা করতে, সেই সময় তারা ভিক্ষা দিতে পারে। কিন্তু আজকে তারা কেউ ভিক্ষা দিতে পারবে না। আবার এসে শুনলাম নাকি যে ভিক্ষা দেওয়ার নিয়মও আছে, যে হুটহাট করে ভিক্ষা দেবো বললেও নাকি দেওয়া যায় না, সকাল থেকে উপোস করে থাকতে হয় ব্রহ্মচারীকে ভিক্ষা দিতে গেলে। তারপরে নাকি শুদ্ধ বস্ত্র পরে ব্রহ্মচারীকে ভিক্ষা দিতে হয়। আসলে এইটা হচ্ছে আমার প্রথম পৈতে কাছে থেকে দেখা। আমি কখনোই কোনো পৈতের অনুষ্ঠানে যাইনি, বা কোনো পৈতের ভোজবাড়িও যে গিয়ে খেয়ে এসেছি সেরকমও কোনো মানে অ্যাটেন্ড করিনি কিছু। এইটি আমার প্রথম, মানে প্রথম নিজের চোখে সমস্ত নিয়মটা দেখা, জিনিসটাকে অবজার্ভ করা, কী সুন্দর পরপর প্রতিটা নিয়ম এত নিখুঁতভাবে পালন করা হয়েছে, মানে দেখে এত ভালো লাগছে। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তো এইটুকুই বলুন। পৈতের অনুষ্ঠানে যদি অনুষ্ঠানটাই দেখতে না পারবো, তাহলে আর মানে কি দেখলাম। তো আমার এত ভালো লাগছিল দেখতে, আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর, মানে প্রত্যেকটা রিচুয়ালস ধরে ধরে পালন করা হলো, খুব সুন্দর লাগলো দেখতে। তারপরে আরও বাকিরা সমস্ত পিছনে আছে যারা ভিক্ষা দেবে, তারা প্রত্যেকে, এখানে যারা ভিক্ষা দিচ্ছেন প্রত্যেকে সকাল থেকে না খেয়ে উপোস করে আছে। এবার যে পোশাকটা পরেছিল, সারাদিনের কাজকর্ম করেছে, সেই পোশাক ছেড়ে এসে প্রত্যেকে নতুন বস্ত্র পরে এসে তারপরে ব্রহ্মচারীকে ভিক্ষা দিচ্ছে। চলুন এবার আপনাদেরকে বাড়ির প্রধান গার্জেনের সঙ্গে পরিচয় করার। এই যে দেখছেন সবুজ রঙের সাদাতে সবুজে শাড়ি পরে যে মানুষটি দাঁড়িয়ে আছেন, ওইটি হচ্ছে শুভমের ঠাকুমা। উনি ভীষণ ভালো মানুষ, আমাদের প্রত্যেককে এত আদর যত্ন করেছেন, এত ভালোবেসেছেন। ঠাকুমার সঙ্গে তো শুভমের সবসময় খুনসুটি চলতেই থাকে, ভীষণ ভালোবাসে, আবার খুব খুনসুটিও করে। ঠাকুমা মানেই তো তাই বলুন, সব থেকে আদরের জিনিসটাই তো হচ্ছে ঠাকুমা। ঠাকুমাদের কাছেও সব থেকে আদরের এবং প্রিয় জিনিস হচ্ছে তাদের নাতি নাতনি, আর নাতি নাতনিদের কাছেও সব থেকে মজার আশ্রয় হচ্ছে দাদু ঠাকুমা। এই তো, এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু কোনো নিয়ম নীতি নয়, নিয়ম মোটামুটি যা ছিল সব সুন্দরভাবে পালন করা হয়ে গেছে। এবার চলছে একটু ফটোশ্যুট, যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই যে ছবি তোলা, বা প্রত্যেকটা সুন্দর মুহূর্তকে, গুরুত্বপূর্ণ মুহূর্তকে
একটু ফ্রেমবন্দি করা। আসলে এই যে এতগুলো মানুষ আজকে এক জায়গায় এসেছে, এত আনন্দ করছে, এই যে মানে এত সুন্দরভাবে মুহূর্তগুলোকে কাটাচ্ছে, এগুলো না হয় এখন অনুষ্ঠান বাড়ি আছে, এত লোকগুলো কাছে আছে বলে কিছু মনে হচ্ছে না, কিন্তু ঠিক যখন পরের দিন বা পরের মুহূর্তে মানুষগুলো সবাই নিজের নিজের জায়গায় ফিরে যাবে আর কাউকে আমরা কাছে পাবো না, তখন আমাদের মনটি যখন খারাপ করবে, ঠিক সেই সময়ে অ্যালবামটা খুলে যখন আমরা ছবিটা দেখব, আমাদের পুরনো সমস্ত স্মৃতি, সমস্ত কথা মনে পড়ে যাবে। আসলে একটা ছবি তো আমাদের একটা পুরো দিনের ঘটনাকে, একটা পুরো ঘটনাকে মনে করিয়ে দেয় বলুন। ছবি তো ওই জন্যই তোলা। আসলে এই যে ফটোশ্যুট বা বিভিন্ন রকমভাবে পোজ দিয়ে ছবি তোলা, এটা শুধু বিলাসিতা বা সৌজন্য বা দেখানোর জন্য নয়। অ্যাকচুয়ালি একটা ছবি অনেকগুলো স্মৃতিকে আঁকড়ে ধরে রাখে, অনেকগুলো স্মৃতিকে মানে ধরে রাখে, স্মৃতিগুলোকে কি বলবো, বাঁচিয়ে রাখে এই ছবি। তাই প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই বলুন, বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, পৈতে বলুন, বিবাহবার্ষিকী বলুন, জন্মদিন বলুন, একটা করে ছবি তোলাটা না, ওটা খুব একটা মানে কি বলবো, মানে অনেকে পছন্দ করেন না যে সব কিছুতেই ছবি এত কিসে, কিন্তু না, একটু ভেবে দেখবেন যে ছবিটা শুধু আমাদের দেখানোর জন্য নয়, আমাদের নিজেদের দেখবার জন্য। মানে ওই একটা ছবি কত কিছু মনে পড়িয়ে দিতে পারে। এই যে আজকে এতগুলো মানুষ এখানে একসঙ্গে আছে, দুদিন পরে তো সবাই একসঙ্গে থাকবে না, বা আজকে আমরা প্রত্যেকে একসঙ্গে আছি, বা 5 বছর পরে আমরা কে কোথায় থাকবো আমরা জানি না, কিন্তু এই একটা ফ্রেমে তোলা সকলকে নিয়ে একটা ফ্রেমে যে ছবিটা বন্দি থাকবে, ওই ছবিটাই যেন ওই পুনরায় আপনাকে 5 বছর পিছনে নিয়ে যাবে, সেই দিনটার ঘটনা মনে পড়ে যাবে, আপনার প্রতিটা সুন্দর মুহূর্ত মনে পড়বে, আপনার কাছের মানুষগুলোর কথা মনে পড়বে। তো ছবি হচ্ছে ঠিক সেরকমই একটা জিনিস, মানে প্রত্যেকটা স্মৃতিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। এই যে টুকটাক করে কোনো ভিডিও করছি, ভ্লগ করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো আমার জীবনের এক একটা সুন্দর মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখা বা ধরে রাখা। যেমন ধরুন, আজকে আমি এখানে আছি প্রত্যেকের সঙ্গে, আমি 5 বছর পরে কোথায় থাকবো বা 2 বছর, মানুষের জীবন তো খুব আনসার্টেন বলুন, আমরা কখন কে কোন অবস্থায় থাকবো আমরা কেউ জানি না। তাই ছোটো ছোটো এই সুন্দর মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখা। আর এই প্রথম আমি তো বারবার একটা কথাই বলছি যে এটা আমার প্রথম পৈতে দেখা, তাই সত্যিই মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে যে আমি কোনো একটা পৈতে অনুষ্ঠানকে সামনে থেকে দেখব। তাই মানে কি বলবো, ভগবানের আশীর্বাদও ছিল যে ঠিক আছে, যখন দেখতে চাইছে মেয়েটা তাহলে এবার দেখুক, এরকম একটা ব্যাপার। তাই আপনাদেরকেও আমি জানি এখনকার দিনে যে ছবি তুলতে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছেন, তাও অনেক বয়স্ক ঠাকুমারা, দিদারা, দাদুরা অনেকে ছবি তুলতে চান না, তাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে একটা ফ্রেম আমাদের একটা স্মৃতি, আমাদেরকে অনেক কিছু মনে পড়িয়ে দেয়, এই স্মৃতিগুলোই তো আমাদেরকে একে অপরের কাছে টানে, একে অপরকে ধরে রাখে। তাই মানে একটা গ্রুপ ফটো বা একটা ফ্যামিলি ফটো মানে সেটাই অনেক কিছু। তো ভিক্ষা দেওয়া হয়ে গেলে ও তো গিয়ে রুমে ঢুকে পড়বে। আরও গিয়ে রুমে ঢুকে পড়বে, ব্যাস মোটামুটি পৈতের দিনের রিচুয়ালস এই পর্যন্তই ছিল। এরপর পরের দিন সকালবেলায় দেখছি সকাল সকাল বাজনা চলে এসেছে, বাজনা বাজিয়ে গোটা গ্রামটা ব্রহ্মচারীকে নিয়ে ঘোরানো হবে, আর প্রত্যেকটা মন্দিরে গিয়ে প্রণাম করা হবে। এই সময় যদি কেউ ভিক্ষা দিতে ওকে চায় তাহলে অবশ্যই তারা ভিক্ষা দিতে পারে। তো আমরা সকাল সকাল ছাদে এসে দেখছি বাপরে, গাছে প্রচুর ডাব হয়েছে, আর এত সুন্দরভাবে ডাবগুলো ধরে আছে, আর এত কাছে আছে মানুষের জন্য টুক করে হাত বাড়িয়ে বেরোয়নি। চলুন আর বেশিক্ষণ ছাদে থাকবো না, এবার যাই, যে ব্রহ্মচারীর সঙ্গে একটু গ্রামটা ঘুরে আসি। এই যে এই মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে কালী মায়ের মন্দির, এটা হচ্ছে বড় মা। এখানে কালী পুজো হয় অনেক বড় করে, বড় মা, মেজো মা, ছোটো মা, 3টি মা কালীর মন্দির আছে। তো এইটি হচ্ছে বড় মা কালীর মন্দির, এখানেই এখন নিয়ে এসেছে প্রণাম করাতে।
চলুন এবার ব্রহ্মচারী নতুন বাবা মায়ের সঙ্গে মানে ভিক্ষা মা ও ভিক্ষা বাবার সঙ্গে আপনাদের পরিচয় করায়। ওই যে ছাতা ধরেছিলেন যিনি, উনি হচ্ছেন ওর শুভমের ভিক্ষা বাবা, আর ওর সঙ্গে গোটা গ্রামটা ওকে নিয়ে ঘুরেছেন। এটি হচ্ছে ওর ভিক্ষা মা আর ওটি হচ্ছে ওর ভিক্ষা বাবা। এইবার ব্রহ্মচারী গোটা গ্রাম ঘুরে যেটুকু ভিক্ষা করে এনেছে সেটি তার মায়ের আঁচল। চলুন, মোটামুটি ব্রহ্মচারীর নিয়মকানুন সমস্ত শেষ হয়েছে। এবার ব্রহ্মচারীর পোশাক খুলে ওকে রাজবেশ পরানো হলো, আর মোটামুটি পৈতের নিয়মকানুন সমস্ত কিছু শেষ হলো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।